দর্শক কিন্তু আজকে লাইভে আরে আরে আপনি কি আমাকে বুঝতে পারছিলেন? চুল লাগানোর আগের যে লুক এবং চুল লাগানোর পরের লুকের মধ্যে সত্যিকারের ডিফারেন্স এসছে কিনা সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। তো এটাতে কি বাজেটটা কমবে? হ্যাঁ, এটাতে বাজেট কমবে। 10,000 এর ভিতরে আপনি ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। ওকে, নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। অনেক মানুষের কনফিডেন্ট লেভেল লো হয়ে যায় যদি ওনাদের মাথায় চুল না থাকে। তো সেই সময় সেই কনফিডেন্ট লেভেলটা কিভাবে আপনারা গ্রো করবেন সেটা নিয়ে আজকে স্পেশাল একটা আমরা ইন্টারভিউ সেশন করতে চলেছি। আমাদের শিলচরের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বি স্টাইলিশ, সেই বি স্টাইলিশ ওনাদের কাজটা হচ্ছে সেই যাদের চুল নেই ওনাদের চুল ফিরিয়ে দেওয়া, এবং সেই মানুষের যে মানুষের কনফিডেন্ট লেভেল লো হয়ে যায় ওনাদের কনফিডেন্ট লেভেল বিল্ড করাটাই সেই বি স্টাইলিশের কাজ। এবং আমাদের সঙ্গে আসছে বি স্টাইলিশ থেকে রাহুল। নমস্কার। নমস্কার, কিরকম আছো? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? একদম ফাটাফাটি। তো জেনারেলি রাহুল ওনাদের একটা বি স্টাইলিশ বলে একটা প্রতিষ্ঠান আছে যেখানে ওনারা সেই উইগস বা হেয়ার রিপ্লেসমেন্ট যেগুলো থাকে, নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট, সেইগুলো নিয়ে কাজ করে। তো বি স্টাইলিশ সম্বন্ধে একটু বলে দাও, কি কি হয় সেখানে? আমাদের এখানে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট করা হয়, যেমন মানে বিনা অপারেশনে আমরা চুল লাগিয়ে দিই। আচ্ছা, মানে এটা উইক বলতে পারেন আপনি। আচ্ছা, যেটা কোনো মেডিসিন নেই এবং কোনো সাইড এফেক্ট নেই। সাইড এফেক্ট থাকে না? না। আচ্ছা আচ্ছা। তো প্রশ্ন হচ্ছে যে যদি এটা লাগানো হয় তো এটা কতদিন লাস্টিং করে একজন মানুষ যে সময় লাগায়? ডিপেন্ড করে কোয়ালিটির উপরেও আছে। আচ্ছা। যেগুলো নর্মাল কোয়ালিটি আছে ওটা মোটামুটি 2-3 বছর যায়। যদি একটু ভালো কোয়ালিটি লাগান 3 থেকে 4 বছর, আর যদি মেনটেনেন্স ঘরে ভালো করা যায় তাহলে 5 বছরও চলে যায়। আচ্ছা, কোয়ালিটির উপরে হয়। তো আমি প্রথম যেটা বললাম যে মানুষের কনফিডেন্ট লেভেল লো হয়ে যায়, সত্যিকার এরকম চুল না থাকলে কনফিডেন্ট লেভেল লো। হ্যাঁ, আমি অল্প একটা শেয়ার করি জিনিস। আমাদের একটা ফ্রেন্ডস, ও খুব চুল নিয়ে কনসাস ছিল। কলেজ লাইফ থেকেই ওর হালকা হালকা করে চুল পড়ে যাচ্ছিল। অনেক দিন অনেক মেডিসিন ট্রাই করেছে, কিছু হয়নি। বাইরে গিয়ে পর্যন্ত ট্রিটমেন্ট করে এসেছে, আলটিমেটলি ওর কোনো সলিউশন হয়। ফাইনালি একটা আমাদের এখানে আসলো, আসার পরে দেখা গেল যে এর কন্ডিশন আমাদের এখানে 2 ঘন্টায় ওর সলিউশন হয়ে গেছে। আচ্ছা, অরিজিনাল হেয়ার এসে গেছে, প্লাস কোনো প্রবলেম নেই, আর এটার কোনো সাইড এফেক্টও নেই। ও, দেখতে কিরকম লাগলো? একদম 100% ন্যাচারাল। ন্যাচারাল লাগে না? কি হিউম্যান হেয়ার তো ন্যাচারাল। আচ্ছা, হিউম্যান হেয়ার এটা? এটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা, মানে মানুষের চুল উনারা লাগান তো শুধু ইয়ে নেই না, হিউম্যান সার্জারিতে, বিনা সার্জারিতে। তো অনেক মানুষের এখন অবধি কতজন মানুষের এরকম চুল রিপ্লেস করেছে? যেহেতু আমাদের 5 বছর হয়ে গেছে বিজনেসে, 1000 ক্লায়েন্টের উপরে হবে আমাদের, মানে স্যাটিসফাইড ক্লায়েন্ট। আচ্ছা, তো অনেক মানুষের যেমন প্রশ্ন থাকে যে লাগানোর পর এটা মেইনটেইন কিভাবে করব? মেইনটেনেন্স এমন কিছু নয়। নর্মালি আমরা যেভাবে আমাদের চুলে শ্যাম্পু কন্ডিশনার করি ওইগুলোই করতে হয়, আলাদা কিছু নয়। যে ওইটার জন্য আলাদা শ্যাম্পু, অনেকে ভেবে নেন যে ওইটার জন্য আলাদা শ্যাম্পু আছে নাকি অন্য কিছু ব্যবহার করতে হবে, এরকম কিছু নয়। ওই নর্মাল শ্যাম্পুটাই ব্যবহার করতে হয়। তো লাগানোর পরে যেমন লাগালাম, তো সেটা কয় ধরনের থাকে? এটা একটা হচ্ছে আপনি গম দিয়ে একটা লাগানো হয় একটা, আর একটা আছে ক্লিপিং, আর একটা আছে টেপিং। আচ্ছা, ক্লিপিং তারার জন্য যারা মানে পেস্টটাকে রাত্রে খুলে রেখে আবার পরের দিন অফিসে গেলেন বা কোথাও যাওয়ার সময় লাগালেন, ওনাদের জন্য ক্লিপিং। আর যারা খুলতে চান না, মাসে 1.5 মাসে একবার সার্ভিস করাবেন, যেমন আমাদের এখানে আসলে মাসে একবার সার্ভিস করাতে হয়, যেটাকে ফিক্সিং মেথড বলে। আচ্ছা, ওটা একবারে লাগিয়ে দিয়ে দিলাম, এটা খোলাখুলির কোনো প্রয়োজন নেই। আপনি এটা লাগিয়ে সবকিছু করুন, জিম করুন, সুইমিং করুন, কোনো প্রবলেম নেই। আচ্ছা 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 আচ্ছা, মানে ক্লিপিং যেটা, মনে করো আমি ক্লিপ লাগালাম, রাত্রে ঘুমানোর সময় খুলে আবার রাখলাম, হ্যাঁ হ্যাঁ, আবার এটা লাগালাম, এটা লাগিয়ে নিতে পারবেন। আচ্ছা, মানে এনিবডি ক্যান ডু ইট। আরে বাহ, কি বাত है। তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে উইকটা লাগাই, এই একটা যে মনে করে লাগালাম, এই উইকটা কতদিন যাবে? একটা উইক 3 থেকে 4 বছর যায়। 3 থেকে 4 বছর, যদি একটা ভালো কোয়ালিটির মধ্যে নেওয়া যায় 3 থেকে 4 বছর চলে যাবে। আচ্ছা, এটার মধ্যে ফ্রি স্টাইল থাকবে। আপনি অনেকের কনফিউশন থাকে যে আমি যে উইকটা লাগালাম আমাকে যেভাবে কাটিং করে দেওয়া হবে সেম ওইভাবেই থাকবে। অ্যাকচুয়ালি এরকম হয় না। আপনি ফ্রি স্টাইলে ইউজ করতে পারবেন। আজকে যদি মনে করেন আপনি ওই দিক থেকে সিটি দিয়ে করছেন, কালকে স্পাইক করবেন, মানে ফ্রি স্টাইল যেরকম ইচ্ছা চুলের ডিজাইন আলাদা করতে, ইভেন কালারও করতে পারবেন। অনেকের কনফিউশন থাকে যে এটা লাগিয়ে আমি হাইলাইট করতে পারবো নাকি, সবকিছু করতে পারবেন, কোনো প্রবলেম নেই। মনে করো আমি ফিক্সড করে গম দিয়ে লাগালাম, হ্যাঁ, স্নান করলাম, বা বাতাস কি ঢুকবে, জল ঢুকবে? এটার মধ্যে 100% ভেন্টিলেশন দেওয়া আছে। আচ্ছা, কোনো প্রবলেম নেই।
তো ন্যাচারাল লুক আসবে কিনা সেটাই মেইন প্রশ্ন হচ্ছে এখন। আপনাকে আমি কি বলবো, আপনার ভিডিওর মাধ্যমে আমি একটা লাইভ এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই দেখুন আমি একটা উইগ লাগিয়ে আছি। আরে বাবা রে দর্শক কিন্তু আজকে লাইভে, আরে আরে আপনি কি আমাকে বুঝতে পারছিলেন? না, হ্যাঁ, তাহলে আপনি বুঝে নিন এটা হচ্ছে ওই। আচ্ছা আর এটার মধ্যে দেখুন 100% পুরো ভেন্টিলেশন দেওয়া আছে, কোনো প্রবলেম নেই, একদম ন্যাচারাল হিউম্যান হেয়ার, এটা আচ্ছা, কোনো অসুবিধা নেই। মানে এটা দর্শকবৃন্দ, এটা অ্যাকচুয়ালি এরকম দেখা যায়, আর পার দেখা যায়, আপনারা যদি ইয়ে করে তো দেখতে পারবেন। তো এটা দেখতে, আচ্ছা এটা যে সময় আচ্ছা এটা পুরো আমার আমার হাতে একটা মাথা এরকম লাগছে দর্শকবৃন্দ, সেম এজ ইট ইজ একটা মাথা। তো এটা দেখতে অরিজিনাল মানে চুলের মতো লাগে না? অরিজিনাল চুলের মতো নয় স্যার, এটা পুরো অরিজিনাল হেয়ারই, অরিজিনাল হেয়ার। ঠিক আর আছে। তো যদি কেউ গম দিয়ে লাগানো হয় তাহলে তো চামড়াটাও দেখা যাবে না হ্যাঁ, ভিতরে? ওনার ভিতরের পুরো স্ক্যাল্পটা দেখা যাবে, কোনো প্রবলেম নেই। আমি ক্লিপিং মেথডে করেছি, যেহেতু আমার অরিজিনাল চুল আছে, ডেনসিটিটা, ভলিউমটা অনেকটাই কমে গেছে, যার জন্য আমি ক্লিপিং সিস্টেমটা করেছি। তো এটা আবার কি তুমি লাগাতে পারবে এখন? হ্যাঁ, আমি নিজে লাগাতে। আরে লাইভ লাইভ, চলো বাম্পার দাও, লাগাও, জবরদস্ত। এটা লাগানোর জন্য আমার মিররের সামনেও যাওয়ার প্রয়োজন নেই, আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, একদম ইজি। আপনি টেনে দেখতেও পারবেন। আরে বাহ, এটা খুলবে নাকি দেখুন। আচ্ছা আচ্ছা, মানে এটা অনেকের ডাউটস থাকে যে এটা লাগিয়ে আমি বাইক চালালে খুলে চলে যাবে না, তো হ্যাঁ এরকম কিছু হবে না, আপনি টেনে দেখতে পারছেন। হ্যাঁ 100 কিলোমিটার স্পিডে বাইক চালান, কোনো প্রবলেম নেই, যেহেতু অত স্পিডে চালানো ঠিক নয়, হ্যাঁ। তো কোনো প্রবলেম হবে না। এই দেখুন, টেনে দেখুন, ধরে দেখুন, মানে এটা দর্শকবৃন্দ খুলবে না, যেহেতু ক্লিপ দিয়ে ওটা লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা টানলেও মানে খুলে না, মানে বাতাসেও কিচ্ছু হবে না। এবং দেখতে এখন যেটা দেখে আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট করবেন নিশ্চয়ই। এবং এটা দেখার পরে কেমন মনে হলো এবং আপনারা সেটাও জানাবেন। যদি আপনাদের চুল নিয়ে সমস্যা থাকে নিশ্চয়ই ওনাদেরকে ফোন করিয়ে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তো এটা যে তুমি লাগালে, এখন তো তোমার একটা চুলের স্টাইলে হয়েছে, অনেকের থাকে আমি একটু লম্বা করব চুল, এরকমও কিছু হয়? এটা লং হেয়ার থাকে। আচ্ছা, আমরা যখন আমাদের কাছে ক্লায়েন্ট আসেন, ওনার ফেস দেখে আমরা একটা স্টাইল উনাকে দিই, এরকম না যে এসে গেলেন আমরা একটা উইগ লাগিয়ে দিয়ে দিলাম, ওনার ফেসের সাথে ম্যাচ হলো না, এরকম না। ওনাকে দেখে প্রপার ওনার ফেসের মেজারমেন্ট, তারপরে স্ক্যাল্পের মেজারমেন্ট নিয়ে ওনার ফেসের সাথে কোন হেয়ার স্টাইলটা ভালো লাগবে সেটা আমরা ওনাদেরকে প্রোভাইড করি। তো আমাদের এখানে একজন আছে, ওনার কি হবে? একদম 100% যাবে। আমরা আমাদের সন্দীপনের জন্য একটা ইয়ে করবো না? তো দর্শকবৃন্দ, এখন আমরা কথা বলতে বলতে হঠাৎ আমাদের ম্যাডাম একটা আইডিয়া দিলেন যে যেহেতু আমাদের সন্দীপন আছে, ওর ডেন্সিটিটা কম, ওটাতে কি সেই প্যাচটা লাগিয়ে এটা সুন্দর হয় কি না সেটা আমরা দেখাবো। তো ডাইরেক্ট লাইভ দেখাবে? হ্যাঁ হ্যাঁ, লাইভ দেখি। চলো চলো আমরা একটু লাইভটা দেখি। তো আপনারা দেখুন, দেখার পরে ভালো লাগলে নিশ্চয়ই এটা শেয়ার করবেন, 100% শেয়ার করবেন। তো 100% ন্যাচারাল লুক আসবে, দেখুন। আচ্ছা, আরেকটা কথা বলছি যে ইনি চাইছেন না ওনার মানে এটাকে শেপ করবেন, তারপরেও এটা আমরা লাগিয়ে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, বিউটিফুল। এটা মানে দর্শকবৃন্দ 30 সেকেন্ডে চুল সুন্দর সুন্দর করা যায় আর কি, এই সিস্টেমটা দুর্দান্ত। এই দেখুন, যদিও শেষ। হ্যাঁ হ্যাঁ, তালিয়া তালিয়া তালিয়া। কিরকম লাগছে আপনি দেখে। তো আপনাদের একটা জিনিস, প্রথমের চুল লাগানোর আগের যে লুক এবং চুল লাগানোর পরের লুকের মধ্যে সত্যিকারের ডিফারেন্স এসছে কিনা সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন এবং এটাকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। দর্শকবৃন্দ দেখে নিন, ডাইরেক্ট আপনারা লাইভ আপনারা লুক দেখে নিলেন, লুকের মধ্যে কতটুকু ডিফারেন্স সেটা আপনারা নিশ্চয়ই আপনারা জানাবেন। তো সন্দীপন একটা ডেমো, কিন্তু আচ্ছা, এটা একটা তারপরেও ডেমো, আপনারা দেখুন কিভাবে লুকটা আসছে। হ্যাঁ, তো এটা শুধু একটা ডেমো, তারপরে সম্পূর্ণ তার কিন্তু এটা তোমার যে প্যাচটা যেটা, এটা সম্পূর্ণ কিন্তু ম্যাচ হয়েছে তার একদম একদম ইয়ার সঙ্গে না? সেইভাবেই তো হেয়ার কাটটা করা। আরে বাহ, আরে বাহ। আপনারা নিশ্চয়ই কমেন্টে করবেন, কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে এবং এটাকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই লাইভ ডেমোটা দেখতে পারে। একদম 30 সেকেন্ডের মধ্যে চুল গজিয়ে নিলেন আমাদের সন্দীপন, বাম্পার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা তো এখন অনেক মানুষের আছে পনিটেল করে এরকম বেঁধে রাখেন, স্টাইল করতে চান, তাহলে এটাও সম্ভব হয় আমাদের এখানে। চুটকি যেটাকে বলে না? হ্যাঁ। আরে চুটকি বাঁধা, বাম্পার। তো এখন চুটকি বাঁধা কিন্তু ফেমাস, এখন কেউ চুটকি বাঁধতে চায় না। তো এখন অনেক মানুষের এরকম একটা সমস্যা থাকে যে কি এটা বাজেট ফ্রেন্ডলি? একদম বাজেট ফ্রেন্ডলি। দেখুন আমাদের কাছে যে কোয়ালিটিস গুলো আছে, এটা হচ্ছে আপনার 6000 থেকে স্টার্টিং আছে। 6000 থেকে 10000 এর মধ্যে এক দুটা ভেরিয়েন্ট আছে, এগুলো নর্মাল। এটাকে ফ্রি স্টাইল হেয়ার স্টাইল, ফ্রি হেয়ার স্টাইল বললে হবে না, ঠিক আছে? যদি আপনার ফ্রি হেয়ার স্টাইল লাগে তো 10000 এর উপরে আপনার বাজেট যেতে হবে। তো 10 to 20,000 এর মধ্যে আপনি একটা ভালো হেয়ার প্যাচ পেয়ে যাবেন। আচ্ছা, আমার মনে হয় 10 to 20,000 বহুত
বাজেট ফ্রেন্ডলি আছে, কেননা অনেক মানুষ আমার নিজের তাও তো 3-4 বছরের জন্য। হ্যাঁ 3-4 বছরের জন্য অনেক ক্লায়েন্ট আমরা দেখেছি যারা বাইরে মেডিসিন 30-40 হাজার টাকার মেডিসিন ইউজ করে ফেলেছেন, কিন্তু কোনো রেজাল্ট আসে চুল বাঁচানোর জন্য। চুল বাঁচানোর জন্য ফার্স্ট স্টেজটা এরকম হয়, যেরকম আমার স্টার্টিং এ হেয়ার ফল শুরু হয়ে গেল, তখন মনে হলো, অনেকেরই মনে হয় যে আমি ফট করে গিয়ে উইগ লাগিয়ে নিব, ন্যাচারালি গ্রোথের একটা ট্রাই করি আমি। তখন দেখা গেল উনি ডক্টর কাছে গেছেন, মেডিসিন ট্রাই, অনেক সময় মেনক্সিডিল দেন ডক্টররা। তো মেনক্সিডিল এমন একটা জিনিস যেটা কন্টিনিউ করলে তখন চুলটা পড়া কন্ট্রোল করে, কিন্তু যখনই আপনি ওটা বন্ধ করবেন তাহলে আবার সেম হেয়ার ফল স্টার্ট হয়ে যায়। তো অনেকে তো শ্যাম্পু ইউজ করে। হ্যাঁ শ্যাম্পু ইউজ করে অনেকে, অনেক যেমন আদিবাসী অয়েল একটা ফেমাস হয়ে গেছে, তো ওগুলো ইউজ করেন, সবার এগুলোতে কাজ হয় না। তো এটা হচ্ছে গিয়ে আমি বলবো না যে মানে মানুষের মানি ওয়েস্ট, অনেকের আবার কাজ হয়ে যায়, কোন রকম ক্লায়েন্টের কাজ হয় আমি আপনাকে বলছি। যেরকম কেউর একটা মেডিকেশন মানে কোনো একটা প্রবলেমের কারণে চুল পড়ে গেছে, ইনস্ট্যান্ট যদি আপনি ডাক্তার দেখান তখন এটা কাজ 100% এফেক্ট হয়ে যায়। অনেকের জেনেটিক আছে, জেনেটিক প্রবলেমের জন্য যদি পড়ে যায় তো ওটা আবার রিগ্রোথ হয় না। ওকে, জেনেটিক। হ্যাঁ, হেয়ার ফলটা স্টার্টিং এ হয় ফ্রন্ট সাইড থেকে, যখনই স্টার্টিং এ একটা টাইম পরে যখন পুরো হেয়ার ফল হয়ে গেল তখন এখানে একটা ফলিকল থাকে, হেয়ার ফলিকল, সেটা বন্ধ হয়ে যায়। তো আমি উপরে যদি যতই তেল মেডিসিন ইউজ করি তাহলে তো কাজ হবে না আমার, ঠিক আছে? আইদার আপনি সার্জারি করুন, না হলে হেয়ার প্যাচ যেমন উইগে যান। উইগ হচ্ছে এমন একটা সলিউশন যেটা বাজেট ফ্রেন্ডলিও থাকে, আপনার 1 ঘন্টার মধ্যে আপনার পার্সোনালিটি পুরো চেঞ্জ করে দেবে। বাহ, কি বাত। আরেকটা জিনিস হচ্ছে দর্শকবৃন্দ, আমি একবার একটা ট্রাই করেছিলাম, এই যে জায়গাতে, হ্যাঁ এটাও কি করা যায়? হ্যাঁ এটাও করা যায়। তো অনেক মানুষের ধরেন আমার মতো হ্যান্ডসাম একজন ছেলে যার শুধু এখানে চুল আছে কিন্তু সামনে নেই, সামনেটাও করে দেওয়া যায়, কিন্তু সামনেটাকে আমরা কাস্টমাইজ হেয়ার প্যাচ বলি। তো এটার জন্য আপনার মিডিল পোর্শন থেকে প্রপার ডেনসিটি থাকতে হবে। আপনি যেমন আপনার যে কন্ডিশন আছে, আপনি যদি ভাবছেন যে আপনার পুরো ফ্রন্টের শুধু সামনের জায়গাটা করে যাবে, তাহলে এটা সম্ভব হবে না, বিকজ আপনার এখান থেকে ডেনসিটিটা আপনার পুরোটাই কমে গেছে। তো এটার সঙ্গে এটার ম্যাচিং আসবে না ভালোভাবে, আপনাকে পুরোটাই লাগাতে হবে। হ্যাঁ, আপনি চান যে এটা আপনার এক্সিস্টিং হেয়ারটা কাটবেন না, এটারও সমাধান আছে আমাদের। কিভাবে? যেমন ক্লিপ সিস্টেম, আপনার এক্সিস্টিং হেয়ারটা থেকে গেল আমার মতন, ঠিক আছে, আপনি পুরো ভলিউম আছে উপরে সাইডের সাথে আপনাকে ম্যাচ করে দিয়ে দিলাম, ওইটা হয়ে যাবে। যদি আপনি পার্টিকুলার একটা এরিয়ার চান তাহলে মানে ওটার সঙ্গে ওটার মেজারমেন্ট ম্যাচিং করতে করা তো যায়, সেটা করা যায়। হ্যাঁ করা যায়, অনেকের ডেনসিটি এটার থেকে বেশি থাকে, তো ওনাদেরকে আমরা কাস্টমাইজ করে সামনে শুধু লাগে। তো এটাতে কি বাজেটটা কমবে? হ্যাঁ, এটাতে বাজেট কমবে। 10,000 এর ভিতরে আপনি ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। যেটা আপনার 20,000 বা 15,000 আমরা বলে থাকি, ওইটা তো ফুল হেয়ার প্যাচ লাগছে না। তো 10,000 এর মিডিলে আপনি ভালো বাজেট ফ্রেন্ডলি কমফোর্টেবল হেয়ার প্যাচ পেয়ে যাবেন। এতদিন তুমি যেটা সেই 1000 জন যারা কাস্টমার যাদের করেছো, তাদের মধ্যে রিভিউ কি আসে? তাদের লাগানোর পরে কি ফিলিংসটা আসে? ভালো ফিলিংস আসে। ইভেন আমরা স্ক্রিনের মধ্যে আপনি ভিডিও দেখাবো, কাস্টমার রিভিউ আপনি পেয়ে যাবেন। আর আমাদের গুগল সাইডে গেলে তো আপনি দেখতে পারবেন, গুগলে আমাদের 100, 200, 300 ক্লায়েন্টের রিভিউ দেওয়া আছে। ঠিক, হ্যাঁ। আরে বাহ। তো ওই সাইডে গিয়ে আপনি চেক করতে পারবেন, বি স্টাইলিশ শিলচর সার্চ মারলেই চলে আসবে, ওখানে রিভিউ চেক করতে পারবেন, জেনুইন কাস্টমার রিভিউ আর কি। हाय फ्रेंड्स, अगर आपको मतलब बाल का कोई भी प्रॉब्लम हो, कोई हेयर फॉल का या बाल नहीं आ रहा, मैंने बहुत सारा ट्राई किया, लेकिन बाद में भैया का नंबर हमको पता मिला, फिर आके भैया से बात भी की, और आज हमको देखिए कि हमारा अब पहले वाला वीडियो मैंने देख लीजिएगा, और अभी लगाने के बाद तो एज में अब तक 8 साल 9 साल कम हो गया। तो किसी को भी बाल का प्रॉब्लम हो, भैया के पास आइए। 100। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের কাছে নিউ ক্লায়েন্ট এসেছেন। এই স্যার এসেছেন, স্যারের বিফোর কন্ডিশন আপনারা দেখতে পারবেন। স্যারকে আজকে আমরা একটা ফিক্সিং সিস্টেমে হেয়ার প্যাচ দিব, লাগিয়ে দেবো, কাটিং সবকিছু দেখাবো। এবারে প্যাচটা রেডি করছি আমরা। ওনার প্রথমে আমরা সাইজ নিয়ে নিচ্ছি, এবারে লাগাবো, কাটিং হবে, আপনারা দেখবেন কিরকম লুক আসে। তো ফ্রেন্ডস, স্যারের এই লুকটা আপনাদের কেমন লেগেছে আপনারা বলবেন, আর স্যার নিজেই বলবেন যে ওনার এক্সপিরিয়েন্সটা কিরকম হলো। স্যার একটু বলুন। ফার্স্ট অফ অল ওদের যা ব্যবহার খুবই ভালো, আর আমি ফার্স্ট ভাবছিলাম যে আমার একটু চুলটা একটু ছোটো রাখবো আর কি, কিন্তু এই লুকসটা আমাকে খুব ভালো লাগছে, তাই জন্য ভাবলাম একটু বড়োই রাখি। আর কি বলবো, আমি তো খুবই খুশি, এমন লাগছে আর কি আমি 20 বছর পিছনে চলে গেছি আর কি। বাহ বাহ, এটা আমি প্রথম জানলাম। কত? 100-150 জন, 100-150 জন হবে যারা রিভিউ দিয়েছে, অনেস্ট রিভিউ যেটা। ওকে, গ্রেট। তো আপনারা যদি বি স্টাইলিশ নিয়ে যদি আপনারা চিন্তা করছেন,
যদি প্রশ্ন থাকে তাহলে গুগলে গিয়ে আপনারা ওনাদের রিভিউটা, আপনারা কাস্টমার রিভিউটা আপনারা পড়তে বা পারেন। ইউটিউব চ্যানেলে আমাদের কাজের ভিডিও দেওয়া আছে, বি স্টাইলিশ। বোরাকবিলিতে আমাদেরই আছে, আপনি সার্চ করলে হেয়ার উইক শিলচর মারলেই আপনি পেয়ে যাবেন যে বি স্টাইলিশ হেয়ার রিপ্লেসমেন্ট সেন্টার। কাজের ভিডিও 100-200 ভিডিও ডালা আছে লাইভ। আপনি দেখতে মানে পাবেন। তাহলে মানুষের কনফিউশন চলে যাবে যে কিভাবে লাগানো হয়, লাগানোর পরে হয় নাকি। অনেক ভেরিয়েন্ট স্টাইল দেওয়া আছে, ডিফারেন্ট স্টাইলে ভিডিও দেওয়া আছে, যেগুলো আমাদের সেন্টারের কাজ, তো ওগুলো আপনারা ভিডিওতে গিয়ে দেখতে পারেন। আরেকটা মেইন প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে ছেলেরা তো লাগালাম, অনেক মেয়েদেরও এরকম চুল নেই, তাদের কি লাগানো যায়? তাদের জন্য উইগ আছে, মেয়েদের জন্য স্পেশালি টপার চলে যায়, যখন এখান থেকে পুরো ভলিউমটা কমে যায়, তো ওনাদের জন্য টপার আছে আমাদের কাছে, টপার আপনি লাগাতে পারেন। আচ্ছা, আর অনেক মানুষের, অনেক মহিলাদের কোনো রোগের কারণে সম্পূর্ণ চলে যায়, অ্যালোপেশিয়া বা ক্যান্সারের পেশেন্ট আছে, ওনাদের জন্য আমাদের ফুল উইগ আছে, ফুল পুরো লাগানো যায়, লম্বা হয়ে থাকে, লম্বা হয়ে যাবে, এরকমও আছে। বাহ, কি বাত है। তো আপনাদের যদি কোনো ধরনের যদি প্রশ্ন থাকে বি স্টাইলিশ নিয়ে, আপনারা মোবাইলে ওনাদের স্ক্রিনে যেটা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের রাহুলের সঙ্গে, উনি হচ্ছেন মানুষের ভিতরে কনফিডেন্ট লেভেল জাগানোর একজন সেই ব্যক্তিত্ব, এবং উনাকে আপনারা নিশ্চয় যেটা আমারও খুব ভালো লাগে এই জিনিসটা, কারণ আমরা দেখি যে যার চুল নেই সে যে সময় চুলটা লাগাবে সে সময় 10 বছর ইয়ং লাগে না? হ্যাঁ, এরকম অ্যাকচুয়ালি কি হয়, চুল পড়ার পরে আমি একটা ছোট্ট স্টোরি শেয়ার করছি। যেমন আমাদের একজন দাদা ছিলেন, উনি ফটো উঠতে ভয় পেতেন, বিকজ উনি সবসময় ক্যাপ লাগিয়ে থাকতেন। রিসেন্টলি উনার ভাইয়ের বিয়ে ছিল, তো উনি যখন ওখানে গেছেন, উনি ফটো থেকে আলাদা। এরপরে এন্ড টাইম আমাদের কাছে আসলেন যে আমি ফটোই উঠতে পারছি না, কেন আমি যদি 5000 দিয়ে আমি একটা ড্রেস আপ লাগিয়ে দিই, তারপরে আমাকে কমপ্লিট ফিল হচ্ছে না, দেখে মনে হচ্ছে আমার বয়স থেকে আমাকে 10 বছর বেশি। চুল পড়ার কারণে এটা প্রবলেম হয়ে যায় যে মানুষের এইজটা বেড়ে যায়। ওনার যদি বয়স 30 থাকে, ওনাকে লাগে 40 লাগে। আবার এটা লাগানোর পরে আবার সেম কনফিডেন্ট লেভেল 100% ফিরে পাবে না। বাহ বাহ বাহ। তো আপনারা আসুন নিশ্চয়ই, বি স্টাইলিশে যান। আপনাদের অ্যাড্রেসটা? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শিলচর প্রেমতলা গুলদিঘি মল ফার্স্ট ফ্লোর। আমাদের সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে করিমগঞ্জ নক্ষত্র কমপ্লেক্স শিলচর রোড। আচ্ছা, তো মানে সেই করিমগঞ্জের মানুষ এখানে যেতে পারবে? হ্যাঁ, করিমগঞ্জ আর ত্রিপুরা বলুন, ওই দিকের সব কাস্টমার আমাদের করিমগঞ্জ ব্রাঞ্চে ভিজিট করে থাকে। আচ্ছা, নক্ষত্র হোটেলের গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, নিচে। আচ্ছা, আমরা তো 2 দিন আগে গিয়েছিলাম না? ওকে, গ্রেট। তো করিমগঞ্জবাসী বা আমাদের শ্রীভূমিবাসী যারা আছেন, তো আপনারা সেখানে যেতে পারেন, বা অন্যান্য যাদের যেখানে আছে, বা ত্রিপুরা যদি আপনারা, আমাদের অনেক আগরতলা এবং সেই ধর্মনগরবাসী যারা আছেন, আমাদের যারা ফলোয়ার যারা আছেন, আমাদের ভিডিও যারা দেখেন, আপনারা আসুন। আপনারা সেই করিমগঞ্জের যে নক্ষত্র হোটেল, সেই একদম পয়েন্টেই পেট্রোল পাম্পের পাশেই নক্ষত্র হোটেল, সেখানে আপনারা যেতে পারবেন। শিলচরে হলে আপনারা যে গোলদিঘি শপিং মল, যেটা আমরা বিগ বাজার নামে যেটা পরিচিত, সেখানে সেকেন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোরে আছে। তো অ্যাড্রেসের জন্য কোনো দরকার নেই, তো আপনারা মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে। আমি এটাই বলতে চাই, আপনারা আসুন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করে আসুন, আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। এখানে আসলেই যে আপনাকে হেয়ার প্যাচ আমরা লাগিয়ে দিব এরকম না, প্রথমে আসার পরে আপনি একটা ডেমো ফ্রিতে ট্রাই করতে পারবেন। ডেমো লাগালে তো আপনার লাগাবেনি। ডেমো লাগানোর পরে আপনি দেখতে পারবেন যে আপনাকে কিরকম লাগছে, যদি ভালো লাগে তবে হেয়ার প্যাচে যাবে। তো ডেমো লাগিয়ে দেখানোটা সম্পূর্ণ ফ্রি, এটা কোনো চার্জ নেই না। বাহ, কি বাত है। আর অনেকে ভেবে থাকেন যে ডেমো করতে হলে আমাকে হেয়ার কাট করে নিতে হবে আগে থেকে, তো কোনো হেয়ার কাট করতে হবে না। অলরেডি আমাদের কাছে একটা হেয়ার প্যাচ কাটিং করা আছে, আপনি আসলেই এটা লাগিয়ে দেখিয়ে দিব। বাহ, কি বাত है। আসুন আপনারা নিশ্চয়ই, এবং কনফিডেন্ট লেভেলটা আপনারা বিল্ড করুন। যদি মাথায় চুল নেই, চুল লাগান, পুরুষ মহিলা যে কোনো। এখন তো কম বয়সেরও অনেক চুল হয়ে যায়, পড়ে যায়। তো আপনারা নিজের কনফিডেন্ট লেভেলটা বিল্ড করুন। ছেলেদের তো খুব দরকার, কারণ মেয়েরা না হলে পছন্দ করবে না, তাই কিন্তু খুব দরকার। আপনারা নিশ্চয়ই আসুন, রাহুলের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানান। আজকে এনার্জেটিক ফিল করছি রাহুলকে দেখে, কারণ আমিও ভবিষ্যতে আমার লাগাতে লাগবে কিনা আপনারা নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আপনার এসছেন আমাদের শিলচর নিউজে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।